কুচো চিংড়ির চপ বা কুচো চিংড়ির পকোড়া বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি, একটি লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে, তার সঙ্গে পরিমাণ মতো নুন এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আরেকটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবারে তার মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো বেসন ইউজ করেছি। আর আমি যেহেতু এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ মেখে একটু রেখে দেবো, জাস্ট যেমন তেমন করে মাখলেই হবে, কারণ ওই পেঁয়াজটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে। তো তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু জলের ব্যবহারটা করতেই পারো। তো আমি এটাকে এমনই ছেড়ে দিচ্ছি, মোটামুটি 15-20 মিনিট পরে এসে দেখো কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে এখনও অবধি এক ফোঁটাও কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। এবারে এটাকে আবার কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেক জায়গায় জায়গায় সমস্ত রকম মশলাটাকে খুব ভালোভাবে মেশাতে পারি। এটাকে ব্যাস আর কিছুই করতে লাগবে না, জাস্ট মিক্সড আর কিছুই না। ওদিকে আমি আগে থেকে কিন্তু কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। সাদা তেল ভালো করে গরম হয়ে গেলে এক এক করে আমরা কিন্তু সমস্ত পকোড়াগুলোকে একটু চ্যাপ্টা করে ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে, কারণ খুব বেশি যদি গ্যাসটা বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে বেশি কড়া হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আর এটাকে কিন্তু খুব বেশি কড়া করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু চপটা খেতে বা পকোড়াটা খেতে একটু তেতো তেতো টাইপেরই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটি ঝাঁঝরি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি, খুব ভালোভাবে আর কি তেলটা ঝরিয়ে নেব। ওই যে থাকে না সব কটার মধ্যে একটা একটু অন্যরকম, এটাও তাই। এটাকে কোনো রকমভাবেই কিন্তু তুলতে পারছিলাম না, কিন্তু আমি তো হার মানার লোক না, আমি ঠিক ওটাকে ওই একই ছেঁকনির মধ্যে কিন্তু তুলেই নিলাম। খুব ভালোভাবে তেল ঝরিয়ে ব্যাস প্লেটে গরম গরম সার্ভ করুন। কে কোথা থেকে ছোবল মেরে যে তুলে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই তো রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের চপ বা চিংড়ি মাছের পকোড়া। খুব কম খরচায় খুব ভালো একটি খাবার, যেটা মুখে একেবারে লেগে থাকার মতো। তো চলো তোমাদেরকে একটু ভেতর থেকেও ভেঙে দেখাই ভেতর থেকে ঠিক কতটা পরিমাণে এটা কুকড হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি জানি না ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছিল, ভেতর থেকে কিন্তু সেরকম একটি সফট ব্যাপারও ছিল। তো আজকের জন্য আসি, টাটা।